সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ভুল চিকিৎসা এবং ভুল মেডিসিন প্রয়োগ করার মাধ্যমে বাচ্চাদের যে সকল সমস্যা তৈরি হয় সে সকল বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। ভুল মেডিসিন প্রয়োগ করার কারণে বাচ্চার মেজাজ খিটখিট হয়, ভুল মেডিসিন প্রয়োগ করার কারণে বাচ্চার মেজাজ বিগড়ে যায়, ভুল মেডিসিন প্রয়োগ করার কারণে বাচ্চার মেজাজ খিটখিট হয়ে যায়, ভুল মেডিসিনের কারণে খাবার দাবার রুচি চলে যায়, বাচ্চা ক্ষুধামন্দ হয়ে যায়, খেতে চায় না, খাওয়া দাওয়া তার ভালো লাগে না, বাচ্চার মেধা শক্তি হ্রাস পায়, বাচ্চার ব্রেন শক্তি লোপ পায়, বাচ্চা অস্থিরতা সবসময় বিরাজ করে, বাচ্চা কারো কথা শুনতে ভালো লাগে না, সবার সাথে মারামারি করে, বাজে বিহেভ করে। এগুলো সম্পূর্ণ মেডিসিনের কুফলের কারণে। মেডিসিনের কুফলের কারণে ছোট বাচ্চা ভবিষ্যতে বড় হয়ে বড় মাস্তান হতে পারে, বড় কিলার হতে পারে, মেজাজ এতটাই বিগড়ে যায়, মানসিক নিষ্কৃতি বেড়ে করতে পারে, মেধা শক্তি হ্রাস পেতে পারে, মেন্টাল ট্রমা তৈরি হতে পারে, মানসিক প্রতিবন্ধী হতে পারে, বাক প্রতিবন্ধী হতে পারে, মেধা শূন্য হতে পারে। এগুলো সম্পূর্ণ মেডিসিনের কুফল কারণে হয়ে থাকে। মেডিসিনের কুফলের কারণে শরীরের ভিতরে যৌন উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, যার কারণে বাচ্চা বাহিরে মহিলাদের সাথে খারাপ আচরণ করতে পারে, বাচ্চা সবার সাথে মারামারি করে। এই জাতীয় কারণে বাচ্চার পড়ালেখার প্রতি মনোযোগ থাকে না। ভুল মেডিসিন পড়ার কারণে, যেটি বাংলাদেশে ভুল মেডিসিন প্রয়োগের মাধ্যমে হাজার হাজার বাচ্চা, লাখ লাখ বাচ্চা বড় হয়ে বিনষ্টকারী হতে পারে, দর্শক হতে পারে, মাস্তান হতে পারে, গুন্ডা মাফিয়া হতে পারে। এগুলো সম্পূর্ণ ডাক্তারবাবুদের কুফল, কুচিকিৎসা এবং ভুল চিকিৎসার কারণে এই জাতীয় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই যাদের বাচ্চা আছে তারা বাচ্চাকে সুচিকিৎসা দেবেন এবং ভুল মেডিসিন যাতে প্রয়োগ না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। বাচ্চাকে মেডিসিনের প্রয়োগের আগে ভালো মতন বাচ্চাকে ভালো ডাক্তার দ্বারা চিকিৎসা করাবেন, তাহলে আপনার বাচ্চাটার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর ও সঠিক হবে। তাই যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে পরিচালনা করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।